আমার বিষয়ে একটা কথা বলি, ভালোবেসে আপনি আমাকে আপনার পায়ের কাছেও রাখতে পারেন, তবে রাগ আর জিদ দিয়ে আপনি আমার চোখ দুটো নিচে নামাতে পারবেন না। একটা জিনিস খেয়াল করবেন, বাচ্চা জন্ম দিতে গিয়ে মেয়েরা বাঁচার জন্য কাঁদে, তবে শ্বশুর বাড়ির কটু কথায় মেয়েরা মরার জন্য কাঁদে। আসলে মেয়েরাই এমনই, মেয়েরা কখনো কটু কথা শুনতে পারে না। আপনি যতই অন্যায় করেন না কেন, যদি একটু ভালোবাসেন, একটু ভালো ব্যবহার করেন, দেখবেন অতীতের রাগ জেদ সবকিছু ভুলে এক নিমেষেই আপনাকে আপন করে নিবে। স্বামীর বাড়িতে মেয়েরা যায় স্ত্রীর অধিকার নিয়ে, তবে কিছু কিছু শ্বশুর শাশুড়ি রাখে চাকরানি বানিয়ে ঘরে। শাশুড়ি শ্বশুরের কামাই খাবে, এতে হবে না কোনো দোষ। তবে ছেলের বউ যদি ছেলেকে নিয়ে আলাদা খায়, তবে শুনতে হয় কি জানেন, বউ নাকি ছেলেকে তাবিজ করেছে, ছেলে নাকি বউয়ের কথায় চলে, বউয়ের আঁচল ধরে চলে। দিন শেষে সব থেকে বড় কথা কি জানেন, আপনার স্বামী ভালো তো দুনিয়ার সব ভালো। আপনার স্বামী যদি আপনার সাথে বাজে ব্যবহার করে, তবে শ্বশুর বাড়ির কেউই আপনাকে ছেড়ে কথা বলবে না। মেয়েদের স্বামী ভালো হলে সবকিছুই ভালো হয়, তবে স্বামী যদি ভালো না হয়, ওই মেয়ে জীবনে কোথাওই দাম পায় না। কেউ ভালোবাসবে না, সম্মান দিয়ে কথাও বলবে না। বর্তমান সমাজে এমন অনেক মেয়েরা আছে, মানুষ কি বললো, লোকে কি বললো এটা ভেবে পরিবার থেকে আলাদা হতে পারে না। যৌথ সংসারের হাজারো অন্যায় অত্যাচার সহ্য করে একসাথে থাকে। তবে আমি মনে করি নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া এটা নিজের একান্তই ব্যক্তিগত ব্যাপার।